এই এলাকাটি একটি ভয়ানক এলাকা, কারণ এখানে কেউই থাকে না। আর এই ভয়ানক স্থানে এই ব্যক্তি থাকে। বন্ধুরা, তার এখানে বাড়ি উঠানো শেষ, কিন্তু থাকার জন্য একটি খাট নেই। তাই সে এখানে একটি খাট তৈরি করবে থাকার জন্য। যাই হোক বন্ধুরা, প্রথমে সেই কাঠগুলো মাপের সাথে কেটে নিচ্ছে। তারপর সে এখানে আবার কাঠগুলো চেষে নিচ্ছে। সত্যি বন্ধুরা, এইরকম পরিস্থিতিতে কে না থাকতে চাবে, যেখানে আমি আমাকে একাই রান্না করে খেতে হবে। সব কিছু মিলিয়ে আমি একাই। এক ভিন্ন রকম অনুভূতি। তারপর তার এখানে কাটা শেষ এবং সে এখানে মাপ নেওয়ার জন্য জোড়া দিচ্ছে, অর্থাৎ এগুলো আবার খুলে ফেলা হবে। যাই হোক বন্ধুরা, সে এখানে আগুন জ্বালিয়ে কাজ করছে, কারণ এখানে কোনো কারেন্ট নেই। আর এখানে কারেন্ট আনাও অসম্ভব, কারণ এখানে নির্জন অন্ধকার, আর এখানে কোনো মানুষই বসবাস করে না। বন্ধুরা, তার এখানে কিন্তু অনেকগুলো কাঠকে ফুটো করতে হবে লাগানোর জন্য। এবং বন্ধুরা, এখানে খাট ছাড়াও কিন্তু থাকা যেত, কিন্তু তার এখানে নিচে বরফ, যেই কারণে এই ঠান্ডার ভিতর থাকা অসম্ভব। তাই সে এখানে একটি খাট তৈরি করছে। তারপর তার কাঠ ফুটো হওয়ার পর জোড়া দিতে আসে। আর এই জোড়া দেওয়ার পর কিন্তু সে এখানে কিছু নাট লাগাবে শক্ত হওয়ার জন্য। তো বন্ধুরা, সেখানে আবারও একটি কাঠ নিয়ে আসলো বাইরে থেকে খাটে লাগানোর জন্য। তারপর সে কাঠটা এনে ভালো করে চেষে নিচ্ছে, এমনকি এখানে ফুটো করা হলো খাটের সাথে লাগানোর জন্য। চেষে নেওয়ার পর সে এখানে আবারও জোড়া দিচ্ছে। তো কিছুক্ষণ ছেলেটা জিরানোর পর সে এখানে আবারও কাজ করা শুরু করে। তো সে এখানে আবারও ফুটো করছে। আর তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটি। সে এখানে এমন একটি খাট তৈরি করে যেটা দেখার পর আপনিও চমকে যাবেন। তো এখানে খাট জোড়া দেওয়ার পর এখানে আবার শক্ত করে লাগানো হবে। তো এখানে আবারও তার অস্ত্রগুলো ধার করা হচ্ছে। ধার করার পর এখানে আবার তার কাজ শুরু হয়ে গেল। এখানে সে ভালো করে চেষে নিচ্ছে মিশ হওয়ার জন্য। তো যেগুলো লাগানো হলো ওইগুলো আবার খোলা হচ্ছে, কারণ এগুলো তখন লাগানো হয়েছিল মাপ নেওয়ার জন্য। এগুলো কিন্তু পুরোপুরি চাষা হয়নি, তো এখন চাষার জন্য আবার খোলা হচ্ছে। তারপর এখানে কারেন্টের মাধ্যমে ডিজাইন করা হচ্ছে। তো ডিজাইন করার পর এখানে আবারও রং করা হচ্ছে। তারপর রং করা শেষ হওয়ার পর এখানে শুকাতে দেওয়া হলো, আর শুকানোর পরই লাগানো হবে। এখানে খাট লাগানোর সময় একটা টুকরো ভেঙে যায়, আর এই ভেঙে যাওয়া টুকরো গাম দিয়ে লাগানো হলো। এখানে আরো অনেকগুলো কাঠ গাম দিয়েই লাগানো হলো। তারপর এখানে জোড়া দেওয়ার পর শক্ত করার জন্য কিছু লাঠি দিয়ে লাগানো হচ্ছে। আর যেইগুলো বড় হয়ে গেছে ওইগুলো এখানে মিশ করে কাটা হচ্ছে। এখানে কিছু স্থানে জলিও মারা হচ্ছে, যেগুলো ছোট কাঠ ওইগুলোর সাথেই মারা হচ্ছে জলি। তারপর এখানে খাটটা শক্ত করার জন্য আবারও কাঠের সেই প্যারাকগুলো মারা হচ্ছে। এখানে যেগুলো মোটা কাঠ ওইগুলোতেই মারা হচ্ছে এই কাঠ প্যারাক। তারপর ছোট ছোট কাঠ মেরে বিছনা লাগানো হলো। আর এখন শুধু আমাদের একটি তোষক লাগবে, আর এই তোষকগুলো ছাগলের পশম দিয়ে বানানো হবে। যে কারণে এখানে প্রথমে পশমগুলো নিয়ে আমাদের ভালো করে চেক করে নিতে হবে এখানে কোনো ময়লা আছে কিনা। যাই হোক, তারপর সেলাই করা হচ্ছে। আমরা তারপর খাটের উপর দুইটা লেপ দিলাম।
একটু শান্তিতে থাকার জন্য। তারপর আমরা এখানে কিছু পেঁয়াজও তৈরি করব। তারপর এখানে ব্লেন্ডারও হওয়া কুচি কুচি গরুর মাংস দেওয়া হলো। আর এখন আমাদের ভাজা পুরোপুরি শেষ। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।